নিভু নিভু আলোর এক মঞ্চ, সেই মঞ্চে এক ঝাঁক অভিনয় শিল্পী। প্রত্যেকের পরনে সাদা পোশাক, কখনো শোনা যাচ্ছে গুলির শব্দ, কখনো আবার মঞ্চে ভেসে উঠেছে নির্যাতনের চিত্র, কখনো কখনো আবার 1971 সালে বঙ্গবন্ধুর ভাষণ শোনা যাচ্ছে। চারপাশে যেন গা ছমছম পরিবেশ বিরাজ করছিল। শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে নৈশব্দে 71 শিরোনামের একটি নাটকের প্রদর্শনী হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে 2 দিনব্যাপী আন্তর্জাতিক প্রতিবন্ধী শিল্প উৎসব। চলচ্চিত্র প্রদর্শনী ও প্রতিবন্ধী ব্যক্তিদের শিল্পকর্ম প্রদর্শন সহ নানা আয়োজনে সাজানো হয়েছে এই অনুষ্ঠানটি, আর নাটকটিও ছিল এই উৎসবেরই একটি অংশ। অন্তর্ভুক্তিমূলক থিয়েটার ক্ষেত্রে প্রতিবন্ধী শিল্পীদের নিয়ে ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘমেয়াদী প্রচেষ্টার বহিঃপ্রকাশ হিসেবে ইন্টারন্যাশনাল ডিসেবিলিটি আর্ট ফেস্টিভ্যাল শুরু হয়েছে। প্রথমে বিকেল 3টা থেকে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি। প্রতিবন্ধী শিল্পীদের নিয়ে তিনি বলেন, সকল ধরনের প্রতিবন্ধী যে ব্যক্তিরা রয়েছেন আমাদের, তাদের মধ্যে এই একটা বার্তা ছড়িয়ে দেবে যে তারাও সমাজের অন্য সব মানুষের মতো এবং তাদেরও সৃষ্টিশীল কাজ করবার সক্ষমতা আছে, যে অদম্য স্পৃহা রয়েছে, তাদের যে সক্ষমতা রয়েছে, তাদের যে সাহস রয়েছে, স্বপ্ন আকাঙ্ক্ষা রয়েছে, সেগুলোকে সব আমাদের সামনে সেটাকে তুলে ধরবে। বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতার শিকার যে শিক্ষার্থীরা রয়েছে, যাদের পক্ষে সাধারণ শিক্ষালয়ে আসা সম্ভব নয় সরাসরি, হয়তো তাদেরকে আমরা সেই বিশেষ শিক্ষায়তনগুলোতে তৈরি করবার চেষ্টা করব। যারাই পারবে তাদেরকে যেন আমরা সাধারণ শিক্ষালয়ে নিয়ে আসতে পারি, আর যারা একেবারেই সম্ভব নয় তারা বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকবেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেপুটি ব্রিটিশ হাই কমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর ম্যাট ক্যানেল, গ্রোয়াই থিয়েটার কোম্পানির আর্টিস্টিক ডিরেক্টর জ্যানি সিলি, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর স্যানন ওয়েস্ট, ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা ও পরিচালক নাসির উদ্দিন ইউসুফ এবং ইনস্টিটিউট অফ ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইদ আহমেদ। আমাদের দেশে আপনি দেখবেন বাইরে বের হলে প্রতিবন্ধী খুব কম দেখা যায়, কারণ আমরা তাদেরকে ঘরের মধ্যে বন্ধ করে রাখি, আমরা বাইরে নিতে চাই না। আমাদের সামাজিক অনেক ধরনের কুসংস্কার আছে, আমরা একটু অস্বস্তি বোধ করি। তাহলে তাদের যে এক্সপ্রেশন, তাদের যে বক্তব্য, তাদের যে অনুভূতি, সেটা প্রকাশটা দরকার। আর এই প্রকাশ করার জন্য যারা ইভেন কথা বলতে জানেন, তারাও প্রকাশ করবার জন্য কিন্তু শিল্পের মাধ্যম নিয়েছেন। কথা বলার জন্য কবিতা নিয়েছেন, গান নিয়েছেন, চিত্রকলা নিয়েছেন। আমরা জানি যে আমাদের প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম শিল্প, তো সে কারণেই আমরা শিল্পকে নিয়ে এসেছি এই ডিসেবিলিটি রাইটসটাকে প্রমোট করার জন্য। এছাড়াও আয়োজনের প্রথম দিনে অতিথিদের জন্য রমেশ মেয়াপ্পানের 71 ইন সাইলেন্স, মোস্তাফিজ শাহিন পরিচালিত সার্কাস, কাজী নওশাব আহমেদের ত্রিবেণী সহ বেশ কয়েকটি থিয়েটার প্রযোজনা পরিবেশিত হয়। 2 দিনব্যাপী অনুষ্ঠানটি চলবে শনিবার পর্যন্ত। অনুষ্ঠানের দ্বিতীয় দিনেও 5টি থিয়েটার প্রযোজনার আয়োজন রয়েছে। মেহেরা রহমান, সিমরান, RTV। 3.5 বছরের কাজটি সম্পন্ন।